আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। প্রচণ্ডে গরমে যে কোনো ধরনের ঝোল জাতীয় খাবার খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো কই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে কই মাছ নিয়েছি, যেহেতু এগুলো চাষের কই মাছ, এগুলোকে আমি লেবু মাখিয়ে বা ভিনেগার মাখিয়ে আপনারা রেখে দিতে পারেন। এতে করে এটার মধ্যে যে গন্ধ থাকে সেটা চলে যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। এখানে আপনারা চাইলে মরিচ অ্যাড করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। এখন এক এক করে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। যেহেতু চাষের কই মাছ, আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেশীয় কই মাছ হালকা করে ভেজে নিলে হয়, আর চাষের কই মাছগুলো যদি একটু আপনারা মোচমোচে টাইপের করে ভেজে নেন, এতে করে মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে। তো আমি এখানে নিয়েছিল 3টি আলু বড় সাইজের, একদম মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেহেতু মাছটা লম্বা, সেজন্য আলুটা ছোট না করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। একটু হলুদ লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুর মধ্যে যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু আসবে, এতে করে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে মশলার মধ্যে কষিয়ে নিতে পারেন। আলুটা যখন হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজটাকে আলাদা করে না ভেজে এখানে আলুটার সাথে দিয়ে দিচ্ছি। এতে করে আমার রান্নাটা কিন্তু ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। যারা খুব দ্রুততার সাথে রান্না করতে চান তারা এইভাবে চাইলে রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আলুর সাথে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু অলরেডি লবণ একটু দিয়েছিলাম, একটু পানি দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আপনার চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, আমি দিব না কোনো সবজি, যেহেতু এটা আলু দিয়ে কই মাছের ঝোল বানাবো। আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো টাইপের এটা কষানো আসছে। তেলটা অলরেডি কিন্তু আলুটার উপরে চলে এসেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি মাছগুলোকে একটু দিয়ে মাছটাকে একটু মশলাটার সাথে আলুটার সাথে কষিয়ে নেব। এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আপনার ছেলে আলুটা কষানো যাওয়ার পর পানি দিয়ে তারপর কিছুক্ষণ পর মাছটা দিতে পারেন। তবে আমি মাছটা আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছিল ঝোলের জন্য পানি। যেহেতু আলু তো নরম সবজি, বেশি একটা সময় লাগে না। আর এখন এটা আমি একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এটা যেহেতু আমি একটু ঝোল রেখে রান্না করব, আর গরমের মধ্যে যে কোনো ধরনের ঝোল জাতীয় রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেটা শাক বলেন, যে কোনো ধরনের সবজি বলেন, মাছ দিয়ে যে কোনো রান্না করাই হোক না কেন। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো একটু লবণটা কম হয়েছিল, আবার একটু লবণ অ্যাড করে দিয়ে পেঁচলাটা দিয়ে নেড়ে দিচ্ছি, লবণটা যেন দলা পাকিয়ে না দেখে। কই মাছ দিয়ে এভাবে আলু দিয়ে ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুস্বাদু আজকের এই লোভনীয় কই মাছের আলুর এই ঝোলটা। তো আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে কমে আসছে। আবার একটু নেড়ে দিয়ে এখানে 5-6টি কাঁচামরিচ দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসার জন্য। এটা ঝাল বের হবে না। যারা কাঁচামরিচের ঝালটা পছন্দ করেন, আপনার প্রথম অবস্থায় মিডিলে ফালি করে দিলে কাঁচামরিচ ঝালটা বের হয়ে যায়। যেহেতু আমি অলরেডি গুঁড়ামরিচ দিয়েছি, আর দিব না, সেজন্য আমি কাঁচামরিচটা ওঠানোর আগে দিয়ে দিয়েছি। এটার টেস্টটা দারুণ আসে। আমার রান্নাটা হয়ে গিয়েছে কই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। সার্ভিং প্লেটে সার্ভ করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে কই মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, বা অন্যান্য মাছ দিয়ে আলুটা ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।